কিভাবে আমরা ইউটিএম কোঅর্ডিনেট থেকে প্ল্যান কোঅর্ডিনেটে একটা অটোক্যাড ড্রয়িং করব তার স্টেপগুলো এখানে দেওয়া আছে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি ডিটেল, তাও কিভাবে স্টেপ বাই স্টেপ করা আছে সেটা হচ্ছে, প্রথমে একটা সার্ভে দেবে। সার্ভের একটা ইউজি হতে পারে বা ইজি হতে পারে, সার্ভে ড্রয়িং দেওয়া হবে, যেটা একটা এফশিট থাকবে। সেই এফশিটে আপনার ডেটাম পয়েন্ট দেওয়া থাকবে আর প্ল্যান কোঅর্ডিনেটের একটা পয়েন্ট দেওয়া থাকবে। তো সেটা জেনারেলি শিটটা এরকম হয় দেখতে, যেখানে আপনার এইখানে এটা রয়েছে আপনার প্ল্যান কোঅর্ডিনেট ইস্টিং নর্থিং, আর ওই একই পয়েন্টের ইউটিএম কোঅর্ডিনেট ইস্টিং নর্থিং। তো আমরা এবং তার অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, এই প্ল্যান্টের অ্যাঙ্গেল, এটা ট্রু নর্থ, ট্রু ইস্ট, আর প্ল্যান নর্থ, প্ল্যান ইস্ট, যেটা 63.08 ডিগ্রিতে এখানে অ্যাঙ্গেল করে আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে সার্ভেতে আপনার এরকম ড্রয়িং দেওয়া থাকবে। আর আমরা যখন ড্রয়িং করি, কোনো লেআউট ড্রয়িং, তখন আমরা প্ল্যান কোঅর্ডিনেটের রেসপেক্টে ড্রয়িং করি এবং কোনো পজিশান প্ল্যান কোঅর্ডিনেটের রেসপেক্টে দিয়ে থাকি। তো চলুন এটা কীভাবে করা হয়। এইটা হচ্ছে গিয়ে আমাদের সার্ভে রিপোর্ট, সার্ভে ড্রয়িং, অটোক্যাড ড্রয়িং। তো এই ড্রয়িংটা কিন্তু ইউটিএম কোঅর্ডিনেটে আছে। এখানে আমরা প্ল্যান কোঅর্ডিনেটে করব। কেন করব? জেনারেলি ধরুন এই গ্রিন কালারের একটা বিল্ডিং হবে এখানটায়, স্কোয়ার বিল্ডিং, আমরা নিশ্চয়ই এরকম ব্যাখ্যা করে করব না। প্ল্যান কোঅর্ডিনেটে এটাকে আমরা এই ফেসটাকে নট ধরে ড্রয়িংটাকে একটা স্কোয়ার ফর্মে আনবো, এবং এর ভিতরে যদি কলম থাকে, কলমের পজিশানগুলো প্ল্যান কোঅর্ডিনেটের রেসপেক্টে তার আইডিটা দেব, তার জন্য আমরা করি। এবার যেহেতু এটা ইউটিএম কোঅর্ডিনেট, এটাকে প্ল্যান কোঅর্ডিনেটে করতে গেলে কতগুলো প্রসেস আছে, সেটাই হচ্ছে এখানে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ফার্স্ট হচ্ছে ড্রয়িংটাকে, সার্ভে ড্রয়িংটাকে আপনাকে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে। সেটা কীভাবে করা হয়, ড্রয়িংটাকে সিলেক্ট করে এসসি দেবেন, এন্টার দিয়ে বেস পয়েন্ট 00 দেবেন, দিয়ে মিলিমিটারে 1 মিটার সমান 1000 মিলিমিটার, যেহেতু এটা মিটারের ড্রয়িং আছে বলে মিলিমিটারে কনভার্ট করে নেবেন। তো ড্রয়িংটা মিলিমিটারে কনভার্ট হলো। তারপরে আপনার 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট করে দেওয়া আছে। কীভাবে আছে, একটা সার্কেল ড্র করতে হবে। সেই সার্কেলটা ড্র করে সেই সার্কেলটার পজিশনটা হবে আমার এফশিটের যে ডেটাম পয়েন্ট, মানে এই যে পয়েন্টটা, এই ডেটাম পয়েন্টটা আমি ড্র করব সার্কেল হিসেবে, যেটা এই ড্রয়িংয়ে এই দেওয়া আছে। দেখুন এইটা ড্র করা আছে, পজিশানটা সার্কেল ড্র করেছি। সার্কেলটা দেখুন, তার কোঅর্ডিনেটটা দেখুন যেমন মিলিমিটারে দেওয়া আছে, ঠিক আমার এই কোঅর্ডিনেট যেমন দেখুন মিটারটাকে মিলিমিটারে করলে এই পয়েন্টের দেওয়া আছে, ড্র করা আছে। করলাম এখানে, করার পরে আমি ওই পয়েন্টে এবার অ্যাক্সেস ড্র করব। কোন অ্যাক্সেস? যেটা এফ শিটে আমার যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই যে 63.0, এই অ্যাঙ্গেলটা আমি ড্র করবো এখানে, কটেড বানাবো। ঠিক আছে, এটা রয়েছে আপনার দেওয়া রয়েছে ড্রয়িংটা এরকম। তাহলে কী করলাম, সার্কেল ড্র করলাম, সার্কেলের এই পজিশানটা হবে আমার এফশিটের ইউটিএমের পজিশান। ইউটিএম পজিশানের এটা নর্থ,
এটা ইস্ট। এবার আমার কত বলেছে অ্যাঙ্গেল 63। তো আমি অ্যাঙ্গেলটা এখানে মেজার করে অ্যাঙ্গেলটা ড্র করেছি এখানে দেখুন এটা 63 আছে। আমি দেখিয়ে দিচ্ছি ওভারঅল স্কেল কেন 63 দেখো এই 63 দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেলটা ড্র করলাম এখানে দেখুন এখানে বলেই দিয়েছি যে ড্র অ্যান অ্যাক্সিস এফ শিট অ্যাঙ্গেল বিয়ারিং এই যে এই ড্রটা করলাম প্ল্যান করে প্ল্যান নর্থ প্ল্যান ইস্ট করে কি করব না ক্রিয়েট ইউসিএস অন দিস অ্যাক্সিস এক্সএস বিয়ারিং পি অ্যান্ড ওয়াই মানে এটা ড্র করার পরে এখানে ইউসিএস ক্রিয়েট করবো এটাকে দেখাবো এক্স এটাকে পিএনকে দেখাবো ওয়াই। চলুন এখানে কমেন্টে দেব ইউসিএস সেন্টার ড্রপ ডাউন নামাবেন নামিয়ে দেখুন এখানে এটা করলাম করে সেন্টার পয়েন্ট এটাকে এক্স এটাকে ওয়াই হয়ে গেল। করলাম করার পরে ক্রিয়েট করলাম এর কপি এই সার্কেলটাকে কপি করব কপি করে আমি কোথায় যাব প্ল্যান কোঅর্ডিনেটে 1000 মিটার মিলিমিটার করলে 1000 ইন্টু 1000 করে যেটা মিলিমিটার নেবেন সেটা এখানে আসবে। তাহলে আমি চলে গেলাম এখানে সেখানে যাবো এইখানে কপি করি কপি সেন্টার এখানে কত বলেছে 1000 বলেছে ওয়াই থেকে 1000 দিয়ে তার সঙ্গে 3টে 0 মিলিমিটার নিয়ে এলাম ঠিক আছে। তারপরে নিয়ে গেলাম এটাকে এইদিকেও আবার 1000 3টে 0 দিয়ে দেবো পরে এখন এখানে চলে এলো পয়েন্টে। তার মানে আমরা এই পয়েন্টটাতে কপি করে 0 যেমন এফসিটা দেখবো এটা আলাদা অন্য একটা এফসিটার নাম্বার দেওয়া রয়েছে আপনার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 1000 সেটা এইখানে হবে এফসিটা ভালো তারপর নিউ অ্যাক্সিস পজিশনে এবার ইউসিএস ওই নতুন যে সার্কেলটা ড্র করলাম লাস্টে সেখানে আমি ইউসিএস চেঞ্জ সেট করবো আবার। চলুন ইউসিএস সেন্টার এখানে এন্টার হয়ে গেল। এখানে যদি আমি আইডি দেখি মানে সিলেক্ট করি কি দেখাচ্ছে এখানে একটু ভুল হয়ে গেল
এখানে আইডি দিলে আমরা 0 0 পাবো, আর এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের ইউটিএম কোঅর্ডিনেট। দেখুন 1000 1000। এই অবস্থায় এবার আমি যদি আইডি চেক করি, ওই নতুন যে সার্কেলে 0 0 হবে এবং প্রিভিয়াস সার্কেল যেখান থেকে কপি করে করেছিলাম সেটাকে 1000 1000 চেক করে দেখিয়ে দিলাম। এবার আমি ইউসিএস সেভ করব, ইউসিএসটা সেভ। ঠিক আছে, চলুন তাহলে সেভ করি। আবার দেবো ইউসিএস এন্টার, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন, নেম, সেভ, এফ শিট, শিট, এন্টার দেবেন, সেভ হয়ে যাবে। দেখুন এই যে এফ শিট হয়ে গেছে, এই যে এফ শিট। ঠিক আছে, তাহলে এখন এফ শিটের ড্রয়িংটা কনভার্ট হয়ে গেল। এফ শিটে রেখে আমি যখন এই সার্কেলটা চেক করব, তার কোঅর্ডিনেট দেখাবে এফ শিটের কোঅর্ডিনেট। ঠিক আছে, এখানে একটু পয়েন্ট আসে, 1000 1000ই হবে, বুঝতে পেরেছেন? এটা 1000 1000। আবার এফ শিটের জায়গায় যদি আমি ইউটিএমটা আছে, ডব্লিউসি মানে ইউটিএম কোঅর্ডিনেট চেক করি, ওই একই পয়েন্টেই আমি যখন সিলেক্ট করব তখন তার কোঅর্ডিনেট আমরা যেটা ইউটিএম কোঅর্ডিনেট যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী ম্যাচ করবে। তাহলে আমরা বুঝবো সেম পয়েন্টে ইউটিএম কোঅর্ডিনেট দেখাচ্ছে এইটা, সেম পয়েন্টে আমি যখন প্ল্যান শিটে যাব, প্ল্যান কোঅর্ডিনেটে যাব মানে এফ শিটে দেখাবো, তখন 1000 1000 সেটাই আমার দেখাচ্ছে এই পয়েন্টে। সেম পয়েন্টে আমার এখন দেখাচ্ছে এটা, কারণ আমার ইউটিএম কোঅর্ডিনেটে রয়েছে। এটা যখন আমি এফ শিটে ক্লিক করব তখন কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এটাকে আবার সিলেক্ট করব, আমাকে দেখবে 1000 1000। হ্যাঁ, এইভাবেই আমরা জেনারেলি করে থাকি। এবার এই অবস্থায় যদি এখানে কোনো একটা পয়েন্টের আপনি কোঅর্ডিনেট চান, প্ল্যান কোঅর্ডিনেট, সে আপনি ধরুন এইরকম জায়গায় একটা কোনো বিল্ডিং হচ্ছে, বা সে একটা পাইপ সাপোর্ট হলো, পাইপ সাপোর্টের ফাউন্ডেশন হবে, এবার ধরুন, বা এটা একটা বিল্ডিং হবে, এর কোঅর্ডিনেটটা কি, প্ল্যান কোঅর্ডিনেট, আইডি মারবেন, এন্টার, এই যে দেখুন মিলিমিটারে আছে, যেগুলো বসে আছে ওগুলো সেটাকে মিটারে কনভার্ট করবেন, করলে এটাই তার আইডি চলে যাবে। এই যে তার পজিশনটা, এই পয়েন্টের প্ল্যান কোঅর্ডিনেট পজিশন। ঠিক আছে, প্ল্যান কোঅর্ডিনেট শিটে রয়েছে। আবার যদি আমি ইউটিএম কোঅর্ডিনেট চাই, এখানে যাব, ওই পয়েন্টের আইডি নেব, এই দেখুন চেঞ্জ হয়ে গেছে আবার, দেখুন ইস্টিং নর্থিং, এটা ইস্ট, এটা নর্থ। ঠিক আছে, এই আমরা বুঝতে পারবো। তবে এটাই ছিল মূল উদ্দেশ্য আজকে। একটা ভিডিওতে কমেন্টস করেছিল, তার জন্য আমি এটা দেখিয়ে দিলাম যে কিভাবে অটোক্যাডে আমরা ইউটিএম কোঅর্ডিনেটকে প্ল্যান কোঅর্ডিনেটে কনভার্ট করি, এটা ড্রয়িংকে বেস অন সার্ভে রিপোর্ট থেকে। হ্যাঁ, এই সার্ভে রিপোর্টটা এরকমই হয়। এই দেখুন সার্ভের প্রত্যেকটা কোঅর্ডিনেট দেখানো আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।